নমস্কার। আজ এমন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেখানে দেখানো হয়েছে খুব কম মাটিতে আমরা কি করে গাছ লাগাতে পারি। যারা বাগানিরা করেন তাদের তো খুবই উপকার, আর যারা নর্মালভাবে মাটি ছাদে ওঠাতে কতটাই না কষ্ট হয়, তাদের জন্য তো একদম সমস্যার সমাধান বললেই চলে। তবে পুরো ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু আইডিয়া করতে পারবেন না কি করে আমি এই ডিমের কার্টুন দিয়ে আমি গাছগুলোকে রিপোর্ট করি কিংবা গাছ লাগাই। অনেক ইউটিউবার আছেন কিংবা অনেকেই এই ভিডিও করেছেন, তবে আমি নিজে না করা পর্যন্ত, এটার আমি নিজে ফল না পাওয়া পর্যন্ত ভিডিওটা আমি করতে পারছিলাম না। আমি কয়েকটা গাছ আমি ডিমের কার্টুন দিয়ে আমি রিপোর্ট করেছি, লাগিয়েছি, তাতে আমি ফল যথাযথ খুবই ভালো পেয়েছি। তাই আজ আপনাদের আপনাদের স্বার্থে, আপনাদের ভালো করার জন্যেই আমি এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি, যাতে আপনাদের কিছু উপকার হয়। এই বালতিতে যে জবা ফুলের গাছটা লাগানো আছে, এটাকে আমি রিপোর্ট করব, প্লাস আরেকটা গাছ আছে ওটাকেও আমি রিপোর্ট করে ফেলব। খুব সহজ উপায়ে আমি রিপোর্ট করব। তবে ডিমের কার্টুনগুলো কিন্তু আমাদের বাড়িতে কম বেশি সবারই আসে, সেটাকে কিন্তু সেই ফেলে দেওয়া একটা আবর্জনা মতন মনে হয়। এটাকে দিয়ে যদি আমরা কাজে লাগাই, তাহলে আমাদের পরিবেশগত যে সমস্যাটা সেটাও কিন্তু সমাধান হয়ে যায়। আপনারা দেখতে পেলেন, ডিমের কার্টুনগুলোকে মিনিমাম 24 ঘন্টা হালকা জলে ভিজিয়ে দেবেন। ছোট ছোট পিস পিস করে যদি ভেজাতে পারেন তাহলে আরও ভালো হয়। আমি 24 ঘন্টাই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। যদি জল বেশি হয়ে যায় তাহলে ওটাকে চিপে চিপে আপনাদেরকে মাটি হিসেবে নিতে হবে। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা এই কার্টুনের সমস্যাটা কিন্তু বুঝতে পারবেন না। তাই বলবো পুরো ভিডিওটা দেখবেন। আমি খুব যত্ন সহকারে আমার এই পটের থেকে জবা ফুলের গাছটাকে খুব যত্ন সহকারে আমি বের করে নিয়েছি। এটাকে কোনো কাটিং করব না। প্রচুর পরিমাণে ফুল দিচ্ছিল, যেহেতু বেশ কিছুদিন ধরে ও জল ধরে রাখতে পারছিল না, তাই তার গায়ে অনেক শ্যাওলা, অনেক মাটি জমেছিল। হালকা হাতে ওটাকে আমি অল্প পরিমাণে যে মাটি বেরিয়ে আসছে, জাস্ট এতটুকু মাটি দিয়েই কিন্তু আমি একটা টবে ট্রান্সফার করব। আপনারা হয়তো ভাবতেও পারছেন না এতটুকু মাটিতে কি করে এত বড় গাছটা লাগানো যাবে। আপনারা দেখুন, আমি কিছু শুকনো পাতা নিয়ে নিয়েছি। শুকনো গাছের পাতা তো পড়তেই পারি, আমরা সেটা সহজভাবেই পেয়ে থাকবো আমরা যদি বাগান করি। এটা দেওয়ার একটাই কারণ এই কার্টুনগুলো কিন্তু অনেকটাই ভেজা, যাতে এই সম্পূর্ণ জলটা শুষে নেয় এই শুকনো পাতাগুলো। গাছে কোনোভাবে এফেক্ট করবে না, প্লাস এই পাতাগুলো পচে পচে সার হয়ে যাবে। কি মজার কথা হলো না? আমার কার্টুনও আমার সেই ফেলে দিতে হলো না, পাতাগুলোও ফেলতে হলো না। কিছু ফাঙ্গিসাইড দিয়ে দিলাম গাছের প্রোটেকশনের জন্য, কোনোভাবেই যেন ফাঙ্গাস না ধরে। হাতের কাছে এমন কোনো সার আমার ছিল না, কিন্তু এখানে যে সমস্ত মেটেরিয়াল দিচ্ছি, শুকনো পাতা, কার্টুন, ঘরে অল্প একটু কলার খোসা ভিজিয়ে রাখা ছিল, ওটাই দিয়েছি। এতেই যথেষ্ট পরিমাণ সার এই গাছটা পেয়ে যাবে। আমি এই এক বালতি যে কার্টুন নিয়েছি, এটা কিন্তু আমি দুটো টব আমি
দুটো বড় বড় জবা ফুলের গাছ আমি রিপোর্ট করব। আর ওখানে যে খোলা মাটিটা ছিল অল্প জাস্ট ছড়িয়ে দিলাম, যাতে এই গাছটি ডাইরেক্ট ওই কার্টুনের সাথে সংস্পর্শে না লাগে। এবার এই গাছটা যাতে শক্ত হয়ে দাঁড়াতে পারে, সাইডে সাইডে কিন্তু আমি কার্টুন দিয়ে দিয়েছি। দেখুন দুটো পট আমার রেডি আছে, সাথে মাটিগুলোও দিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে।